একটা সিগারেট। আর সেই সিগারেটই খুলে দিল বহু দিনের চাপা সত্য। যে সংযুক্তা এতদিন ক্ষমতা, পদ আর প্রভাবের আড়ালে নিজেকে নিরাপদ ভেবেছিল, এই পর্বে তার বিরুদ্ধে উঠে এলো এমন এক প্রমাণ যেটা আর অস্বীকার করার কোনো জায়গা রাখে না। পরিণীতা এবার ঢুকে পড়েছে একেবারে নির্ণায়ক পর্যায়ে। আজকের পর্বে পরিণীতা দর্শকদের সামনে এনে দিল সেই মুহূর্ত যেখানে সন্দেহ আর অনুমান পেরিয়ে গল্প পৌঁছে গেল শক্ত প্রমাণের জায়গায়। নিখিলেশ স্যারের একটি ফোন কলই বদলে দিল সবকিছু। তদন্তে পাওয়া সিগারেটের বক্স থেকে নেওয়া নমুনার সঙ্গে সংযুক্তা সেনের ডিএনএ সম্পূর্ণভাবে মিলে গেছে। এটাই প্রথম নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ওই সিগারেট ব্যবহার করা হয়েছিল 2023 সালের মে থেকে জুলাই মাসের মধ্যে, আর এই সময়সীমার মধ্যেই ঘটে যায় সুবিনয়দার মৃত্যু 22শে জুন। এই তথ্য সামনে আসতেই রায়ান প্রথম বুঝতে পারে এতদিনের সব আলাদা আলাদা ঘটনা আসলে একটি সরল রেখায় এসে মিলছে। আর পারুল? এই মুহূর্তেই তার বহুদিনের সন্দেহ বাস্তব প্রমাণে পরিণত হয়। সবচেয়ে শক্তিশালী দিকটা এখানেই। পারুল এখনও অফিসিয়ালি 22 দিনের নোটিস পিরিয়ডে থাকা একজন কর্মচারী, তবুও সে পিছিয়ে আসে না। এই সীমাবদ্ধ অবস্থান থেকেই সে সংযুক্তার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার সিদ্ধান্ত নেয়। এটা শুধু সাহস নয়, এটা পারুলের চরিত্রগত বিবর্তনের চূড়ান্ত মুহূর্ত। এই পারুল আর পরিস্থিতির শিকার নয়, এই পারুল এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই পর্ব স্পষ্ট করে দেয় সংযুক্তার জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। ডিএনএ প্রমাণ এমন স্তরে গল্পকে নিয়ে এসেছে যেখানে ক্ষমতা, পদ কিংবা রাজনৈতিক প্রভাব আর কাজ করবে না। এখন একটাই প্রশ্ন, সংযুক্তা কি শেষ মুহূর্তে কোনো পাল্টা চাল দেবে, নাকি এই প্রমাণই হবে তার পতনের প্রথম ধাপ? আগামী পর্বে পরিণীতা আরও ভয়ঙ্কর মোড় নিতে চলেছে, কারণ সত্য যখন সামনে আসে তখন সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে সেই মানুষটা যার আর কিছু হারানোর নেই। এই ধরনের গভীর বিশ্লেষণ, গল্পের আড়ালের ইঙ্গিত আর চরিত্রভিত্তিক ব্রেকডাউন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না।